হেডলাইন পাঠ, পুলিশের দ্বিতীয় তলবও এড়িয়ে গেলেন অনুব্রত। তার বদলে এসডিপিও অফিসে গিয়ে মেডিকেল রিপোর্ট জমা দিয়ে এলেন অনুব্রত আইনজীবী। দাদা নাকি আরো অসুস্থ। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে এমনটাই দাবি কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। তলব করার পরেও শনিবার পুলিশের মুখোমুখি হননি অনুব্রত মণ্ডল। যদিও প্রতিদিনের মতো বোলপুরের পার্টি অফিসে গিয়েছিলেন, রবিবার সকাল 11টার মধ্যে তাকে বোলপুরের এসডিপিও অফিসে আসার নির্দেশ দেয় পুলিশ। দ্বিতীয়বারও পুলিশি তলব এড়িয়ে গেলেন কেষ্ট। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে হুমকি ও গালিগালাজ করার অভিযোগে কাঠগড়ায় কেষ্ট। সেই কথোপকথনের ভাইরাল হওয়া অডিও ক্লিপ রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। দলের নির্দেশে নিঃশর্তে ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। অনুব্রত বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তাকে এসডিপিও অফিসে তলব করা হয়, কিন্তু পরপর দুদিন পুলিশি তলব এড়ালেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। এদিন এসডিপিও অফিসে গিয়ে অনুব্রতর মেডিকেল রিপোর্ট জমা দেন তার আইনজীবী। সঙ্গে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকারও। পরে কেষ্টর নিচুপট্টির বাড়িতেও যান গগন। প্রথমে বাড়ি ঢোকার সময়, পরে বাড়ি থেকে বেরিয়ে দাবি করেন দাদা নাকি খুবই অসুস্থ, রীতিমতো শয্যাশায়ী। বেড রেস্ট আছেন, বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। কোনো রেস্ট পাবে না। যে লোকটা বেড রিডেন তাকে সেই অবস্থাতে মরতে পার্টি অফিস ছুটতে হবে নাকি? কালকের থেকে আজকে আরো অসুস্থ। কেষ্টকে নিয়ে চর্চা অবশ্য থেমে নেই। পুলিশকে গালিগালাজ করার ঘটনায় এদিন সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছে জোড়াফুল শিবিরও। আর আপনার এক নেতা, বীরভূমের মোটা নেতা, সে নেতা পুলিশের বাড়ির বউ, মা, তাদের সম্মান রাখতে দিচ্ছে। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী হয়ে? যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মহিলাদের ইজ্জত সামলাতে পারে না, রক্ষা করতে পারে না, এইরকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার আসলে বসে থাকার কোনো অধিকার তার নেই। রাজ্যের সভাপতি তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন, আপনাদের কাছে সব রয়েছে সেই তথ্য। তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন, মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তার জন্য তার পদত্যাগ দাবি করছি। কেষ্ট পরপর দুদিন তলব এড়ানোর পর এখন কি করবে পুলিশ? এবার কি গ্রেফতার করা হবে বীরভূমের বাঘকে? বোলপুর থানার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি। ক্যামেরায় দেবজ্যোতি ও সম্রাটের সঙ্গে অয়ন ও প্রসেনজিতের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।